আমি কালকে তো কথা দিয়েছিলাম রাখতে পেরেছি, এটা আমার ভালো লাগছে। আজকে স্পেশাল ক্লিপ সেটা হচ্ছে আজকে আমার হাতে আইফোন 17 প্রো ম্যাক্স, আলহামদুলিল্লাহ। বাট এরকম না যে আমি একদম শুরু থেকে পেয়ে গেছি, আমিও কিন্তু একসময় কষ্ট করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আমি নাফিসা আজকে চলে আসলাম আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। মোস্ট প্রবাবলি আমার চ্যানেলের সব থেকে স্পেশাল ভিডিও হতে যাচ্ছে এইটা। কারণটা হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না। গতকালকে অর্ক আমার সঙ্গে একটা প্র্যাঙ্ক করেছিল যে আমাকে আইফোন দিয়েছে, বাট ওইটা অন্যজনের ফোন ছিল। এই প্র্যাঙ্কটা দেখে আমার প্রচুর মন খারাপ হয়ে যায়, মানে আমি একটু কান্না করে ফেলি। সেই জন্য অর্ক আমাকে কথা দিয়েছিল যে পরের দিনই আমাকে নিউ ফোন কিনে দিবে। তো যাই, মানে আজকে মেবি আমাকে নিউ ফোন কিনে দেবে যদি ভাগ্যে থাকে। তো মানে ওই চেষ্টা করবে কিনে দেওয়ার, যদি এখন ভাগ্যে থাকে আজকে আমি নতুন ফোনটা পেয়ে যাব। তো চলেন আজকে আমার ফার্স্ট, মানে কি বলবো, আমার ড্রিম ফোনের যে ড্রিম ব্লগটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার 17 প্রো ম্যাক্সের যখন থেকে বের হয়েছে তখন থেকে অরেঞ্জ কালারটা এত বেশি পছন্দ, বলা যায় ওটা আমার ড্রিম ফোন ছিল। সেই ড্রিম ফোনটা আজকে আমি পাবো, আমি সত্যি বলতে খুবই খুশি। বাট একটা কথা না বললেই না, যদি প্র্যাঙ্কটা না করতো, এই ফোনটা কেনার জাস্ট কোনো প্ল্যান ছিল না। প্র্যাঙ্কটা যদি না হতো আমি কখনোই ফোনটা পেতাম না। তো থ্যাংক ইউ আল্লাহ, এই প্র্যাঙ্কটা আমার সাথে হয়েছে। থ্যাংক ইউ অর্ক, এই জন্য আমি ফোনটা পাচ্ছি। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি কিছু কাজ টাজ করবো, সেগুলো আগে আপনাদের সঙ্গে শেয়ার করি, তারপর ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন, কারণ আমি চাই খুব তাড়াতাড়ি আমার 50,000 সাবস্ক্রাইবার পুরো। তো এখন মূলত কাপড় গোছাচ্ছি, যেগুলো বললাম যে কেচে দিয়েছিলাম সেগুলো এখন গোছায় রাখছি। আর কাপড় গোছানোর পরে কি করব দেখা যাক। জুতা ধোবো, জুতা ধোবো। আর তারপরে আজকে সারাদিন কি কি করছি সবকিছু আপনাদের সঙ্গে টুকটাক এই ভ্লগে শেয়ার করবো। থেকে কাপড় ধোয়া, কাপড় গোছানো অনেক দেখলেন, এখন দেখবেন আসল আজকে স্পেশাল ক্লিপ সেটা হচ্ছে এটা আমার চ্যানেলে দেখে নিন, ফেক রিঅ্যাকশনটা আসলে ফেক ড্রিম কাম। ওয়াও, এই কালারটা আমার, আমি যেদিন থেকে 17 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে সেই দিন আমার এই কালারটার উপর নজর। আমার নর্মালি কমলা পছন্দ না, বাট এটা আমার এত বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। এই দেখো, থ্যাংক ইউ। এ অর্ক ড্রেসের সাথে মিলে গেছে না, একদম মিলে নেই। কিছুটা আমি খুব খুশি, অনুভূতি একটু পরে আর খুশিতে দুইজন আমি কালকে তো কথা দিয়েছিলাম রাখতে পেরেছি, এটা আমার ভালো লাগছে। Okay. খুশিতে দুইজন একটু অজ্ঞান হয়ে যেত হালকা করে। হাই, নতুন ফোনে নতুন ভিডিও দেখতে পাচ্ছেন। অর্কর জন্য কফি বানিয়ে নিয়ে আসলাম, আরেকজন সাজছে, ওর জন্য ক্যাপাচিনো বানাইছে কিন্তু এখনো খাইনি। কেমন হয়েছে অর্ক? তিতা না, উপরে ফোমটা খেও না, ভিতরে কফিটা খাও। ফুদাও গরম কিন্তু অত গরম না, বাট মজা, সত্যি কথা মজা মজা। ভিডিওটা এত সুন্দর আসছে, কেমন লাগছে আপনারাই বলেন। ওর ফেস একদম চকচক চকচক করছেন। এই যে মেধা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, এটা আমার নতুন ফোন। কংগ্রাচুলেশন বল কি বললি তুই? ভালো দেখতে। এত টাকার ফোন কিনলাম তাও ভালো লাগলো না? কি কালার হলে ভালো লাগতো? পিঙ্ক। তাহলে তুমি একটু বলো স্টিভ জবস কে আমার জন্য একটা পিঙ্ক বানাতে। আমার এটা কি, আমার এটা সুন্দর না? পিঙ্ক তো আরে গাঢ় পিঙ্ক। গাঢ় এখনো সময় আছে, বল যে ভালো। ছবি তুলে দিব না নি কোথাও বেড়াতে গেলে? লাগবে না, মনে রাখিস ফুকলি। তো বাসায় আসছি, অনেকক্ষণ হলো, এসে একটু রেস্ট করছিলাম, করার তো তেমন কিছুই নাই। আর তারপরে বিকালবেলা কফি বানিয়ে দিলাম। বউ সাজায় দিচ্ছে আমাকে, শব্দ করিস না। এখন রেডি হলাম, একটু বাইরে যাব, কারণ আমার বোনের ফোনের আবার ডাটা ট্রান্সফার করতে হবে। এরপর সবাইকে টুকটাক একটু ট্রিট দিব ভাবছি, কিছু একটা। তো সবকিছুই হবে। আজকের ভ্লগটা আসলে অনেক বেশি স্পেশাল, বাট এত বেশি স্পেশাল যে আমি এক্সপ্রেস করতে পারছি না ফিলিংসটা। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি ভিডিও নিতেই ভুলে গেছি। আপনারা কিন্তু আমার রিঅ্যাকশন ডিটেইলসটা দেখতে পাবেন গ্যাং আননোন
অর্ক গ্যাংআনন অর্ক না, গ্যাংআনন গ্যাংআনন অর্ক এগেইন। এগেইন এই তোর পিছে যে আছে তার নাম কি জানো? রাতের বেলা এত সুন্দর ভিডিও আসছে। তো আমরা এখন বের হয়ে পড়লাম আসলে রাতে এত ক্লিয়ার। ইয়েস, এখন আমরা বের হয়ে পড়লাম, ফোনের যেগুলা কাজ বাকি ছিল সেইগুলা করব, আর করা শেষে ওদেরকে হালকা পাতলা ট্রিট দিব। তো চলেন আগে যে দোকান থেকে ফোন কিনলাম সেখানে যাওয়া যায়। এখন আমরা বসে আছি ফোনের দোকানে, অর্ক এখানে ফোনের সিম ডেটাগুলো ট্রান্সফার করছে। এখনো কাজ শেষ না, যেহেতু এটা ই সিম, তো আমার ফোনে ই সিম করতে হবে। কিন্তু এখন কাস্টমার কেয়ার বন্ধ, এটার জন্য কালকে আবার বের হতে হবে সকাল সকাল। আর বিকাশটাও লগ ইন করতে পারছি না, মানে প্যারাই গেছি বলা যায়, প্যারাই বসে আছে। একটু পরে আমি সবাইকে ট্রিট দিতে নিয়ে যাবো, খাবো দেখা যাবে। আর আমি আমার ফোনটা কিনেছি এই যে স্মার্ট টেলিকম এখান থেকে, আর এটা আমার বর। আমরা শাডাইন চাইনিজ রেস্টুরেন্টে, এখানকার খাবার আমার খুবই ভালো লাগে, স্পেশালি চাউমিন। তাই ভাবলাম আমার এই স্পেশাল দিনে সবাইকে এখানেই ট্রিট দিই। তো এটা হচ্ছে শাডাইনের স্পেশাল চাউমিন, চলে আসছে, মুখে পানি চলে আসছে আমার, এত সুন্দর স্মেল। তো এটাই এখন খাওয়াবো। অর্ক, তোমার অনুভূতি বলো, সবাই তো মানে পেয়ে অনুভূতি বলে, তোমার দিয়ে কেমন লাগছে বলো। খুব মজা, সরাই খুব টেস্ট। কেমন লাগছে? খুব টেস্ট কি ভাই, তো টাকা গেল, এটা কেমন লাগছে? ভালো লাগছে। টেস্ট তো শাহজাহানের চাউমিন, কিন্তু না হচ্ছে এখন কি ভালোবেসে দিলে এটাতে কষ্ট লাগে না। কষ্ট লাগে না, আর আমার খুশিতে অল্প খুশি হয়। আর যারা না কিছু যখন দেখছি ওই অনেক খুশি হচ্ছে, ভালো লাগছে অনেস্টলি। টাকা খরচ হলে খারাপ লাগবে, স্বাভাবিক, কারণ কষ্ট করে ইনকাম করা লাগে, কিন্তু ভালো লাগছে যে ও আসলে খুশি মানুষের হয়েছে। জন্য কিছু করার মধ্যে একটা আলাদা মজা, এটা সবাই বুঝে না। তা মানুষ না, এটা বউ। এই তুই অমানুষ। মানুষ না। এটাও কিন্তু আমার নতুন ফোনে নেওয়াই ভিডিও। এই সময় সবাইকে ট্রিট দিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে। এরপর এখন আমি বাসায় চলে যাব। চলে এসেছে পরীক্ষার্থী, পরীক্ষা চলছে। বল, ফোনের দিকেই তাকিয়ে আছে এখন, এটা আমার নতুন ফোনে ভিডিও চলছে। কেমন হয়েছে বল, সত্যি বল। কারণ আমার লাল কালার পছন্দ। লাল কি আমি বানাবো তোর জন্য এখন? সাদা নিতা। সাদাটার সাদা নাই, সিলভার কালার, কিন্তু ওটার আরো 7-8 হাজার দাম বেশি। আর সবচেয়ে বড় কথা, আমার এই কালারটা অনেক পছন্দ হয়েছে। এটা দেখলেই মনে হচ্ছে 17 Pro Max। কি রে ভাই, তুইও ভাল লাগেনি, মেধাও বলছে ভাল লাগেনি, আফিয়াও বলছে ভালো, তোদের সমস্যাটা কি বল? যাই হোক, এই হচ্ছে তোমার ট্রিট, চাউমিন। আমি খেয়েছি, তোমার জন্য নিয়ে এসেছি। আমি বলো, তোমার পরীক্ষা কেমন হলো? আজকে না, কাল শনিবার থেকে। কেন হয়নি আজকে? ও আজকে মেধার এক্সাম ছিল। মেধা তো এক্সাম ভালোই দিয়েছে শুনলাম। ছি, তুই আমার মনটা ভেঙে দিলি। এত টাকা দিয়ে ফোন কিনলাম। সত্যি বল। সত্যি। ওকে, বিশ্বাস করলাম। তো বাসায় চলে আসছি, এসে আমি শুয়ে পড়ছি, কারণ বাইরে এত বেশি ঠান্ডা, বাপরে বাপ, সেই ঠান্ডা বাইরে। তো আসলাম, মেয়ের জন্য একটু চাউমিন নিয়ে আসছি, আর সবাইকে অন্যদিন ট্রিট দিব। আর কি করব, এখন কিছুই করব না, নতুন ফোনে কয়েকটা টিকটক করব, আর একটু পরে আপনাদেরকে আমার রিয়েল অনুভূতিটা আমি বলবো, দাঁড়ান। তো এখন চলে আসছি কিচেনে, কারণ এখন বানাচ্ছি রামেন। আজকে ইউজুয়ালি যেহেতু অল্প বেশি ঝাল খেতে পারে না, তো আমি এইটাই ইউজ করতাম, ডোরলসের কোরিয়ান রামেন যেটা। বাট আজকে তো দিব না, আজকে নতুন আরেকটা ইউজ করেছি, ভিডিও নিতে ভুলে গেছি, পিঙ্ক কালারের রামেন যেটা, বাবল বুলডাকেরই পিঙ্ক কালার। তার সাথে এই দুইটা সস থাকে, একটা মেবি চিজ টাইপ, আর একটা হচ্ছে এই যে স্পাইসি সস যেটা। তো আমি নুডলসটা সিদ্ধ করতে দিয়েছি, ওটা সিদ্ধ হয়ে গেলে জাস্ট এই দুটো সস দিয়ে মিক্সড করব। আর যেহেতু আমার চিজ অনেক বেশি পছন্দ করি, তো ফ্রিজে চিজ আছে, একটু মোজারেলা চিজ দিয়ে দিব। রামেনটা বানাতে বানাতে আপনাদেরকে একবারে ফাইনাল লুকটা শেয়ার। রামেনটা মেনলি সিদ্ধ হয়ে গেছিলো, এরপরে যে রেড কালার চাটনি আর এই পাউডারটা দিয়ে দিলাম, খুবই সুন্দর লাগছে। উপর দিয়ে আমি কিছুটা চিজ দিয়ে দিয়েছি, এখন এটা একটু কভার করে দিব কিছুক্ষণের জন্য। 5 মিনিট পর চিজটা মেল্ট হয়ে যাবে, এরপর এটা সার্ভ করে ফেলবো। অনেক সুন্দর স্মেল আসছে, আই হোপ অনেক মজা হবে। আমার রামেন বানানোর ডান। এটা হচ্ছে রামেনের ফাইনাল লুক। এটাতে আমি এক্সট্রা অনেক চিজ দিয়েছি, মোজারেলা। আবার এটা দেখে অনেক স্পাইসিও মজা না, লাগছে। কারণ অর্ক ঝাল খেতে পারে না। খাও তো। রামেন খাওয়া দেখাবো না, আমি নিজে নিজে খাবো, বাট আমি বুঝতে পারছি মজার হবে, একটু খেলাম, মজাও লাগছে, ওকে। তো খাওয়াটা দেখাবো না, একটু আরামে খাই। তো চলে আসলাম থালা বাসন মাজে, মানে খাওয়া দাওয়া শেষে থালা বাসন মাজলাম, মেজে টেজে রেখে রুমে আসলাম। এখন কটা বাজে অর্ক? 1:05। 1টা বাজে। তো আধা ঘন্টার মধ্যে ঘুমায় যেতে হবে, কারণ কালকে আমাদের আবার প্ল্যান আছে। কি বলবো, আজকের দিনটা, বছর চলে যাচ্ছে, 25 সাল, বছরের শেষ পর্যায়ে আছি। তবে শেষ দিকে এসে এত বড় একটা সারপ্রাইজ পাবো,
এত সুন্দর একটা দিন আমার হাজব্যান্ড আমাকে উপহার দেবে, সব কিছুই কল্পনার, কি বলবো আর, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। সত্যি বলতে আমি খুবই খুশি হয়েছি। আপনারা হয়তো মানে আমি বুঝাতে পারছি না আমার ব্লগে যে আমি কি পরিমাণে খুশি হয়েছি, কারণ আমি তো ওভাবে প্রফেশনালি ব্লগ করি না, টুকটাক ভিডিও নিই। বাট সত্যি আপনারা যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো বুঝবেন, আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছি, অনেক। কারণ থাকে না মানুষের একটা খুব বেশি পছন্দের জিনিস যখন পাই তখন কেমন লাগে, আর সেটা যদি গিফট পাই তাহলে কেমন লাগবে বলেন। তারপর ড্রিম ফোন, আমার খুবই ভালো লাগছে। আমি জানি আমার খুশিতে আপনারাও খুশি হয়েছেন। তো কি আর বলবো, সবাই অর্কর জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আল্লাহকে থ্যাংক ইউ এরকম একটা বর আমাকে দেওয়ার জন্য। আসতে বললাম শুনলে আবার পাম আচ্ছা, শুনতে পাইনি, লাও। যাদব। তো যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করি। আর যেহেতু আমার হাজব্যান্ড তার কষ্টের টাকা দিয়ে এত দামি একটা ফোন আমাকে কিনে দিল, এবার থেকে আমি তাকে আর আপসেট করব না, আমি রেগুলার ভিডিও করব। একটা কথা বলি আপনাদেরকে, ফোনের পিছনে কিন্তু আমার অনেক স্ট্রাগেলের কাহিনী আছে। হ্যাঁ, মেইনলি অনেকে ভাবতে পারেন যে এভাবে পেয়ে গেলাম ফোন। আসলে একটা শর্টে একটা স্টোরি বলবো, যে মেইনলি আমার কিন্তু ব্লগিং লাইফ শুরু হয় 2023 সালের নভেম্বরে। ফার্স্ট আমি ব্লগিং করা স্টার্ট করি 2023-এর নভেম্বর থেকে শুরু করে 2024-এ রোজা হয়েছিল, তখন মনে হয় মে জুন মাসের দিকে। অলমোস্ট 6-7 মাস আমি কিন্তু, আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল। আমি অর্কর ফোনে ভিডিও করতাম, কখনো আমার বোনের ফোনে করতাম, কারণ দুজনেরই আইফোন ছিল। ফোন চেয়ে চেয়ে ভিডিও করতাম, সেই ফোনে কষ্ট করে এডিট করতাম। মানে করছি তখন কষ্ট, তখন আমার কাছে একটা স্বপ্ন ছিল যে আইফোন। বাট আজকে আমার হাতে আইফোন 17 প্রো ম্যাক্স, আলহামদুলিল্লাহ। বাট এরকম না যে আমি একদম শুরু থেকে পেয়ে গেছি, আমিও কিন্তু একসময় কষ্ট করছি। সো দেখে কেউ আপসেট হবে না, সবাই যেটা করছেন সেটার পিছনে ভালোভাবে লেগে থাকবেন। ইনশাল্লাহ একদিন আল্লাহ আপনাদের সব মানে সব ইচ্ছা আর কি পূরণ করবে। তো এটাই বললাম যে একসময় আমার কাছে অ্যান্ড্রয়েড ছিল, আমি যে ভিডিও করবো আমি নিজের ফোনে ভিডিও করতাম না, ফ্রেন্ডের কাছ থেকে ফোন নিতাম, বোনের কাছ থেকে নিতাম, আর এখন আমার নিজের কাছেই আইফোন 17 প্রো ম্যাক্স। থ্যাংক ইউ সব কিছুর জন্য। তো আজকে ভিডিওটা লং করবো না, রাত 1টা বাজে, ঘুমাতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন থেকে আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার, মানে আর বলবো না, এবার দিয়েই দেখাবো। বাই বাই, গুড নাইট।